আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের মানব জীবনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে আমরা আহ, বিভিন্ন সময় বিভিন্ন না পাওয়ার ব্যথা বেদনায় ভুগতে থাকি। কারণ আহ, মন যা চায় সব তো দুনিয়ায় পাওয়া যাবে না, সব পাওয়া যাবে জান্নাতে। কারণ দুনিয়া এমন একটা জায়গা, পরীক্ষার জায়গা। এখানে আমরা সবসময় বিভিন্ন সমস্যায় ভুগবো, কখনো এটা পাবো না ওটা পাবো না, এটি স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোনো না কোনো নিয়ামত দিয়েছেন। এক তো হচ্ছে আমরা জীবিত আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। অনেকে হয়তো অনেক সুস্থ আছি, যে অসুস্থ আছে তারও অনেক রোগ নেই, হয়তো দু একটা রোগ থাকবে, কিন্তু তারও অনেক রোগ আছে যেগুলো নেই। অনেক ধরনের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। সর্বোপরি আমাদের আলহামদুলিল্লাহ ঈমান আছে, যারা শুনছি তারা অন্তত ঈমানদার। তো আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের সবার অনেক অনেক নিয়ামত আল্লাহ তাআলার মেহেরবানিতে আছে। একদম নিতান্ত দুঃখী মানুষটা যে তারও আসলে অনেক নিয়ামত আছে আল্লাহ তাআলা যেগুলো তাকে দিয়েছেন, কিন্তু এগুলো আমরা অনেক সময় দেখি না। আমরা একটা কী বলে, একটা কম্প্যারিজনের মধ্যে ঢুকে যাই। এটা অনেকে একটা কথা বলে যে কম্পেয়ার লাইফ। তো দেখা যায় যে এই কম্প্যারিজনে আমরা ঢুকে গিয়ে মানসিকভাবে দুঃখ যন্ত্রণা একদম ব্যথিত হয়ে যাই। যেমন ধরেন, কথার কথা, আপনি ভালো জব করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার বন্ধুরা আপনার থেকে একই জায়গায় পড়াশোনা করেছেন, একই ইউনিভার্সিটি বা একই কলেজে একই স্কুলে পড়েছেন। আপনার সেই বন্ধু আপনার থেকে বেশি ইনকাম করছে, ভালো পজিশনে আছে, আপনি মানে যন্ত্রণায় শেষ। কিন্তু আপনি যা কামাই করছেন আলহামদুলিল্লাহ আপনার চলে যাচ্ছে ভালোই, আপনি পারিবারিকভাবে সুখেই আছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওই বন্ধুর যে অবস্থান এটা আপনাকে মানসিকভাবে যাতনা দিচ্ছে। মানুষ পারিবারিকভাবে আরও অনেক সমস্যায় ভোগে। অনেক সময় অনেকে শোনে যে অমুকের বউ খুব ভালো বা তমুকের জামাই খুব ভালো, তো একটা কম্প্যারিজনে ঢুকে যায় যে আচ্ছা আমার হাজব্যান্ড কেন এমন না, আমার ওয়াইফ কেন এমন না। বিশেষ করে আমরা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ যা না তা কিন্তু দেখানোর চেষ্টা করে। দেখবেন যে আহ, একটা ভালো কিছু খেলো, এটা একটা পিক দিয়ে দিল, একটা ভালো কিছু কিনলো, এটা একটা পিক দিয়ে দিল, বা কোথাও ঘুরতে গেলে এটা একটা পিক দিয়ে দিল। এগুলো দেখে মানুষ এক ধরনের, অন্যরা যারা দেখে তাদের মধ্যে এক ধরনের মানসিক যাতনা হয়, মনে হয় যে আরে ওরা এই করছে আমরা করতে পারলাম না। কিন্তু দেখা যাবে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার অনেক নিয়ামত আছে। তো এই যে আরেকজনের ভালো দিকটা দেখা, বা আরেকজন কোনো বিষয়তে একটু বেশি ভালো আছে, হয়তো দেশের বাইরে ট্রিপে যাচ্ছে বারবার, বা এই করছে এই করছে, দিনই ক্ষেত্রেও যদি চিন্তা করেন, কেউ হয়তো বারবার ওমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, বা অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটি তার আছে। তো এই ধরনের অবস্থায় যারা আছেন, ওটা দেখলে হয়তো আপনার মনে এক ধরনের দুঃখ, এক ধরনের কষ্ট চলে আসবে। কারণ আপনি এক ধরনের কম্প্যারিজনে ঢুকে গেছেন, এক ধরনের তুলনায় ঢুকে গেছেন। কিন্তু যখনই তুলনায় ঢুকে গেলেন, তখনই আল্লাহ তাআলার নিয়ামতকে আপনি তুচ্ছ করলেন। আর আল্লাহ তাআলা আপনাকে বেশ কিছু নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আপনার প্রথম কাজ হলো এটাতে শুকরিয়া আদায় করা। এবং যদি এমন হয় যে আপনি কোনো কিছুতে কমে আছেন, তাহলে আপনার কাজ হলো ওই জায়গাটাতে সবর করা। কারণ দুনিয়াতে সবাই সব কিছু পাবে না, এটা পরীক্ষার জায়গা। কিন্তু আমরা উল্টাটা করি। আমরা দেখা যায় যে এই কম্প্যারিজনে ঢুকে যাই এবং কম্পেয়ার করা শুরু করে যে আমি এটা পাইনি, এটা হয়নি, এই হয়নি, ওই হয়নি। এই কারণে আমাদের মনে অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়, অনেক যাতনা হয়। আমরা আসলে হয়তো অনেক মনের দুঃখের রাতে ঘুমাতে পারি না, বা বিভিন্ন কষ্টে থাকি। পারিবারিকভাবে পারস্পরিক ভালোবাসা নষ্ট হয়ে যায় এই কম্প্যারিজনে ঢুকে গিয়ে। অনেকে হয়তো বলছেন যে তুমি এরকম, কিন্তু অমুকের হাজব্যান্ড খুব ভালো, বা তুমি এরকম, অমুকের আহলিয়া ওয়াইফ খুব ভালো, আম, বা অনলাইনে তমুক তমুক সেলিব্রিটি এই ভালো, এরকম আমরা দেখি। এবং এর ফলে আমাদের ব্যক্তিজীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই রোগের চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমার নিচে যে আছে তার দিকে দেখো। তোমরা দেখো যে তোমাদের নিচে কারা আছে, তাদেরকে দেখো। সেই লোকটাকে দেখো যে থাকার জায়গা পাচ্ছে না। সেই লোকটাকে দেখো যার হয়তো ইমানই নাই। সেই লোকটাকে দেখো যে বিয়ে করতে পারে নাই, অথচ আলহামদুলিল্লাহ তোমার বউ আছে। সেই লোকটাকে দেখো যে যার হয়তো কোনো এডুকেশনই নাই, অথচ তুমি আলহামদুলিল্লাহ ডিগ্রি পেয়েছো, হয়তো এখনও জব পাচ্ছ না, পেয়ে যাবে। কিন্তু আরও আরও মানুষ আছে যার ইভেন এডুকেশনও নেই। তো ওই লোকটাকে দেখো যে তোমার থেকে নিচে আছে, যে পথে ঘাটে ঘুমাচ্ছে, বা আরও খারাপ অবস্থা আছে। এবং এই খারাপ অবস্থাটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেটা বললাম যে আমার তুলনায় নিচে যে, আমাকে দেখতে হবে তাকে। সেটা হতে পারে শিক্ষাগত ক্ষেত্রে, হতে পারে কাজের ক্ষেত্রে, হতে পারে সৌন্দর্যের ক্ষেত্রে, হতে পারে দেখতে কী বলবো এটাকে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে, হতে পারে যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। অনেক অনেক দিক আছে। আপনি তখন যখন এইটা দেখবেন যে উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে দেখো, তখন আপনি দেখবেন যে আরে সুবহানাল্লাহ, অনেক দিক থেকে আমি উপরে আছি, অনেক দিক থেকে উপরে আছি, অনেক অনেক দিক থেকে উপরে আছি। আল্লাহ রসুল বলছেন, ওলা তানজুরু ইলা মান ফাওকাকুম, কিন্তু তোমাদের উপরে যারা আছে এদের দিকে দেখো না। কারণ আপনি যখন উপরে দেখবেন তখন উল্টা হবে, তখন মনে হবে আরে অমুক আমার থেকে সুন্দর, অমুক আমার থেকে তার টাকা বেশি, অমুকের বাড়ি আমার থেকে বেশি সুন্দর, অমুকের ফার্নিচার বেশি, অমুকের এই বেশি, অমুকের ওই বেশি, অমুকের গ্রহণযোগ্যতা বেশি, বা অমুকের ফ্যামিলি অনেক রিচ, অমুক 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 জায়গায় যেতে পারে আমি পারি না, এরকম অনেক কিছু। তখন আপনার উল্টা একটা
প্রতিক্রিয়া আপনার ভেতরে হবে, আপনার মনে হবে আল্লাহ আমার তো কোনো নেয়ামতই নেই। কিন্তু দেখেন, যখন একটু আগে নিচের লোকের সাথে চিন্তা করছিলেন, আপনি দেখছিলেন যে আপনাকে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজেই যখন আপনি নিচে দেখবেন তখন আপনি নেয়ামতের কদর করতে পারবেন, কিন্তু যখন আপনি উপরে দেখবেন আপনি আপনার নিজের নেয়ামত সম্পর্কে গাফেল হয়ে যাবেন, যেটা নেয়ামতের নাশুকরি হবে। এই কারণে যে নিচে দেখা উপরে না দেখা, আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। কারণ এই যে নিচের দিকে দেখা উপরের দিকে না দেখা, এটা হচ্ছে আজদার, অধিক উপযোগী, অধিক যোগ্য। কিসের জন্য? আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমাদের উপরে আল্লাহর যে নেয়ামত রয়েছে সেটাকে অবজ্ঞা করা, হেয় জ্ঞান করা থেকে। তার মানে নিচের দিকে তাকালে আপনি আপনার নেয়ামত বুঝতে পারবেন, আলহামদুলিল্লাহ এই নেয়ামত আছে, তখন শুধু শুকরিয়া করতে পারবেন। অনেক আলেমের জীবনীতে এরকম পাওয়া যায় যে তারা এরকম দিন শেষে বসে বসে চিন্তা করতেন, আল্লাহ তালা আজকে আমাকে কী কী নিয়ামত দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে আমি 3 বেলা খেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো খেয়েছি, এটা খেয়েছি ওটা খেয়েছি। আমার অনেক মানুষ আছে যারা খেতেই পায় নাই, আলহামদুলিল্লাহ আমার বেতন হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার আর্নিং চলছে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আমি চলতে ফিরতে পারছি, আলহামদুলিল্লাহ আমি ঘ্রাণ নিতে পারছি, ইভেন আমি কথা বলতে পারছি, এটাও তো আল্লাহ তালার একটা নিয়ামত। অনেক মানুষ আছে বলতে পারছেন, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার চোখে ছানি পড়ে না, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার এরকম অনেক 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 নিয়ামত। যখন আপনি এরকম হিসাব করবেন তখন আপনি বুঝবেন যে আল্লাহ তালা কত নিয়ামত আপনাকে দিয়েছে। তখন এইটা হবে যে আপনি আল্লাহ তালার নিয়ামতকে তখন আর তুচ্ছ মনে করবেন না, হেয় মনে করবেন না, অবজ্ঞা করবেন না। আর যদি সেটা না হয় তখন আপনি আপনি কী করবেন? অবজ্ঞা করবেন। কারণ মানুষের যতই হোক, মানুষ যত সম্পদের মালিক হোক, যত যাই কিছুর মালিক হোক না কেন, তার কখনো খাই খাই শেষ হয় না, ওটা শেষ হবে না। আপনার যদি খুব ভালো ইভেন একটা প্রাডও থাকে, গাড়ি অনেক দামি গাড়ি, কিন্তু আপনি দেখবেন যে এর থেকেও দামি গাড়ি দুনিয়াতে আছে, আপনার একটা খাই খাই ওটা যাবে না, আপনার তখন এর থেকেও ধনী লোকদের দেখে মানে বোর মতো আমার হতে হবে। এবং এই রেসের মধ্যে আপনি পড়ে যাবেন, দুনিয়া আপনাকে গ্রাস করে নেবে, আপনি মানসিকভাবে অবসাদে ভুগবেন, আপনি কখনো সুখী হতে পারবেন না। জীবনে সুখী হওয়ার জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এটাই হলো পদ্ধতি, যে উনজুর ইলা মান আসফালা মিনকুম, তোমার নিচে যে আছে তাদের দিকে তোমরা তাকাও, তাদের দেখো, ওলা তানজুরু ইলা মান ফাওকাকুম, তোমাদের উপরে যারা আছে, তোমাদের থেকে ভালো অবস্থানে যারা আছে তাদের দিকে তাকিও না, তাদের দেখো না। ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, কারণ এইটা হচ্ছে তোমাদের প্রতি আল্লাহ তাআলার যে নেয়ামত, তাকে অবজ্ঞা না করার ক্ষেত্রে অধিকতর উপযোগী পন্থা। এটা যদি করো তাহলে আর নিয়ামতকে অবজ্ঞা করবে না, তখন তুমি নিয়ামতের শুকরগুজার হইতে সক্ষম হবে। তো এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন, বা 10,246 নম্বর হাদিস। এটা সহিহ মুসলিমেও আছে, সামান্য শব্দ পার্থক্য সহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের এই শিক্ষাটা অর্জনের তৌফিক দান করুন, এই অনুযায়ী আমলের তৌফিক দান করুন, এবং তৌফিক দিন আমরা যেন নিয়ামতের শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।